আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশে এত অপরাধ হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, খুন গুম হচ্ছে, বাংলাদেশে অপরাধ বন্ধ হচ্ছে না। তার মানে আমাদের হৃদয়ের মধ্যে তাকওয়ার সংকট, তাকওয়ার সংকট। কথা বলেন ঠিক কিনা? পবিত্র মাহে রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসেও যদি আমরা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমরা ধ্বংস। আমরা সবাই তাকওয়া অর্জন করব। আল্লাহ যেন আমাদের হৃদয়ের ভিতরে তাকওয়া ঢুকিয়ে দেন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনারাও সিয়ামগুলো রেখে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু, মায়েদের প্যান্ডেল আছে, মায়ের কি আলোচনা শুনছেন? তাহলে আমাদের বোনদের নিয়েও তো কিছু কথা বলা দরকার। কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার মুসলিম নারীরা, তোমরা যদি 4টা আমল করতে পারো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের মুসলিম নারীদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কি করবে? যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যেই নারীরা রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করে দেবে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই নারীরা রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করবে। কিন্তু আজকে আমাদের বোনেরা দুনিয়ার সব কিছু করার সময় পায়, কিন্তু নামাজ পড়ার সময় পায় না। কথা বলেন। আমাদের বোনদেরকে বলবো, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কাজগুলো ছেড়ে দেবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আপনি যখন নামাজ আদায় করবেন, মা নামক ভার্সিটি থেকে মেয়েটি নামাজ শিখবে, মেয়েটিও নামাজই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। যেই নারীরা রমাদানের সিয়ামগুলো আদায় করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। এই জন্য আমাদের বোনদেরকে বলবো, রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করবেন। রমাদানের সিয়ামগুলো আদায় করার মধ্য দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়া দেবেন। যেই বোনদের হৃদয়ের মধ্যে তাকওয়া থাকবে, সেই বোনেরা বেপরদায় চলতে পারে নাকি? যেই বোনদের হৃদয়ের মধ্যে তাকওয়া থাকবে, সেই বোনেরা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিতে পারবে না। তার মানে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? কিন্তু আজকে মুসলিম নারীদেরকে দেখলে বোঝাই যায় না তারা মুসলিম নারী, অথচ রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন পর্দা করে নেবা। অর্ডারটা কার? কিন্তু আমাদের বোনেরা পর্দা করতে চায় না। স্বামীও বলে না তুমি পর্দা করো, বাবাও মেয়েকে শেখায় না পর্দা করো। কি একটা সমাজ! আল্লাহ বলছেন মুসলিম নারীরা সেই মূর্খতার যুগের নারীদেরকে তো মডেল বানাতে পারে না। তারা তো ইহুদি খ্রিস্টানদের নারীদেরকে মডেল বানাতে পারে না। মুসলিম নারীদেরকে দেখলে সম্মানে মাথা নিচু হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ মুসলিম নারীরা নিজেকে আধুনিকতার নাম দিয়ে নিজের চরিত্রকে ওপেন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা একটু বুকে হাত দিয়ে বলেন তো, আজ যারা বিয়ে করেছেন, দাম্পত্য জীবনটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, সিয়ামের মধ্য দিয়ে তাকওয়া অর্জন হবে। আর এই তাকওয়া থাকবার কারণে আপনি বেপরদায় চলতে পারবেন না। দেশে আইন থাকুক চাই না থাকুক, কারণ এই দেশ তো চলে অন্যের ইশারায়। কথা বলেন ঠিক কিনা? যারা চায় বাংলাদেশে আপনি যখন কোরআনের আইনের কথা বলবেন, আপনাদেরকে মৌলবাদী বলা হবে। বাংলাদেশে যখন বলবেন কোরআন বিজয় করতে হবে, বলবে এরা তো আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে চোর বাটপারদের মর্যাদা আছে, কোরআন বাস্তবায়নের কথা বললেই সমস্যা। আছে না নয়? আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? প্রিয় ভাইয়েরা, আচ্ছা ঠিক আছে,
প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বোনদেরকে বলছি, আমাদের বাংলাদেশে যদি আগামীকাল থেকে আমাদের বর্তমান যারা দেশ পরিচালনা করছেন, পর্দার আইন যদি, আল্লাহ তো পর্দার আইন কি নফল করেছেন? একটু কথা বলেন না রে ভাই। নফল, সুন্নত, ফরজ, এটা কি বিশ্বাস করেন? আমাদের বোনেরা কি মানে? ফরজ বিধান আগামীকাল থেকে বাংলাদেশের পার্লামেন্ট থেকে যদি আইন জারি করা হয়, আল্লাহ পর্দা ফরজ করেছেন, কোন মুসলিম নারী বেপরদায় বের হতে পারবে না। যদি কোনো মুসলিম নারী বেপরদায় বের হয়, তাকে সহ তার গার্ডিয়ানকে শাস্তি দেওয়া হবে। এমন একটা যদি আইন বাংলাদেশের পার্লামেন্ট থেকে জারি করা হয়, আইন যদি প্রণয়ন করা হয়, আপনারা বলুন তো বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হতে পারে? যারা কথা বলে নাই ওরা মনে হয় ভাবছে ক্ষতি হবে। পর্দার বিধান যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে। অথচ ইতিপূর্বে আমরা দেখেছি এরকম মাহফিলে আমরা যাই, প্রশাসনের ভাইরা এসে বলে, হুজুর ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করবেন, মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন। ধর্ষণও বন্ধ হবে না, মাদকও বন্ধ হবে না। কারণ 90% মুসলমানের দেশে একটা নারী প্রশাসনের সামনে যখন দাঁড়িয়ে বলে, আমি তো মদ খাই না, আমি গাঞ্জা খাই, কথা কয় না গো, আমি মদ খাই না, আমি গাঞ্জা খাই। আমি গাঞ্জা খাই না, আমি মদ খাই, মদের লাইসেন্স আছে আমার। একটু ভুল হয়ে গেছে, বলছে না আমাদের এক বোন, আমি গাঞ্জা খাই না, আমি মদ খাই, মদের লাইসেন্স আছে। যেই দেশে আপনারা পার্লামেন্ট থেকে মদের লাইসেন্স দেবেন, হুজুর ওয়াজ করেন মাদক বন্ধ করতে হবে, কোশ্চেন কালেও মাদক বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মাদকের সমাজ গড়বার জন্যই তো আপনারা মাদকের লাইসেন্স দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সত্যিই যদি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে চান, যারা মাদকের লাইসেন্স দিয়েছে লাথি মেরে বাংলার জমিন থেকে মাদককে দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাদকের লাইসেন্স দেবেন আর বলবেন মাদক মুক্ত সমাজ করতে হবে, এটা বাটপাড়ি, চূড়ান্ত লেভেলের ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? দেবেন লাইসেন্স আর বলবেন মাদক বন্ধ হোক, আল্লাহর কসম বন্ধ হবে। এই জন্য আমাদের বোনদেরকে বলছি, আপনার দেশ আপনার মর্যাদা দিতে পারবে না, আপনার দেশ আপনার সুরক্ষার জন্য আপনার পর্দার বিধান দিতে পারে নাই। অথচ রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন তোমরা পর্দা করে নেবা। অর্ডারটা কাট। যারা বাবা আছেন, আপনার কন্যা সন্তানকে বলবেন রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। যারা বড় ভাই আছেন, আপনার বোনকে বলবেন বেপরদায় বের হতে পারবা না, পর্দার বিধান দিয়েছেন কে? আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। আমাদের বোনদেরকে বলছি, কোরআন এবং সুন্নাহর আইনগুলো মেনে নেবেন। আর তখনই তারা মেনে নিতে পারবে যখন আখিরাতের ভয় থাকবে, রবের ভয় থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনদেরকে বলছি, ইসলাম ছাড়া আপনারা মর্যাদা খুঁজতে যাবেন না। ইসলাম ছেড়ে দিয়ে যেখানে আপনারা আপনাদের মর্যাদা খুঁজতে যাবেন, সেখানে আপনারা ধর্ষিতা হবেন, সেখানে আপনারা লাঞ্ছিত হবেন। আপনারা দেখেন, মিডিয়ার কল্যাণে আপনারা দেখছেন আমাদের দেশের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ধর্ষণ করা হয়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আমাদের দেশ তাদের বিচার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আপনি যদি আত্মমর্যাদার সাথে বাঁচতে চান, তাহলে কোরআনকে মেনে নিতে হবে। এ কারণে পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময় আমাদের বোনদের কোনো মর্যাদা ছিল নাকি? আমাদের বোনদেরকে নিজের পিতা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত এই মাটির নিচে দাফন করে দিত। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, এখন যদি আমি ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে। দাহিয়া বলছে নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমার ওই অপরাধটা মাফ করবে না। আপনার আবার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, দাহিয়া কি অপরাধ করেছো বর্ণনা দাও। দাহিয়া বলছে নবীজি আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসে বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাসায় ফিরে এসেছি, বাড়িতে প্রবেশ করলাম, আমার বাড়ির আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। এইবার দাহিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন এটা কার কন্যা সন্তান? দাইয়া যখন তার স্ত্রীকে বলেছে, স্ত্রী বলছে স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান। এইবার দাইয়া বলছে আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে। এইবার স্ত্রী বলছে স্বামী আমার এই পৃথিবীর বুকে এমন কোন স্বামী এমন কোন মা আছে নাকি যেই মা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিতে পারে? কারণ আবার সন্তান আবার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে। মেডিকেল বিজ্ঞান তত্ত্ব দিয়েছে আমরা যারা সন্তান আছি, আমরা যখন দুনিয়ার বুকে আগমন করেছি আমরা সকলে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক ঘটনা আছে, সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করেছে মায়ের কলিজার মধ্যে এমন লাথি মেরেছে, মা সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিয়েছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এরকম ঘটনা আছে না নাই? সন্তানকে পৃথিবী দেখাতে গিয়ে মা জীবনের জন্য দুনিয়া থেকে চলে গিয়েছে, ঠিক কিনা? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে স্বামী আমার কন্যা সন্তান আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে, আমি তাকে হত্যা করে দিতে পারি নাই। এইবার দাহিয়া বলছে তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। এইবার কন্যা সন্তানটিকে নিয়ে দাহিয়া মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এইবার নিজ হাতে গর্ত খনন করছে। দাহিয়ার কন্যা সন্তান বলছে বাবা চলেন আমরা বাড়িতে চলে যাই, কষ্ট করার দরকার নেই, আমরা বাড়িতে চলে যাই। একটা পর্যায়ে যখন গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল, দাইয়া কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। কারণ এই পৃথিবীতে আমরা যারা সন্তান আছি আমরা সব চাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নচ্ছি করেছে, বাবা নিজ হাতে গলার মধ্যে ধাক্কা দিয়ে কন্যা সন্তানকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা আমার তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে আপনার সামনে আসব না। এই কথাগুলো শোনার পরেও বাবা হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। এইবার দাহিয়ার ঘটনা শোনার পরে আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বললেন ও দাহিয়া তোমার কন্যা সন্তানটি যখন বারবার তোমাকে বলছিল বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, তুমি কি করেছো দাহিয়া তুমি বর্ণনা দাও। এইবার দাহিয়া বলছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হৃদয়টা এতটা পাষাণ, আবার হৃদয়টা এত শক্ত, কন্যা সন্তানটি যখন বারবার আমাকে বাবা বলে ডাকছিল আমি তাকে ছেড়ে দেই না। একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে,
আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে, ওই চিত্রটা আমার সামনে বারবার ভেসে ওঠে। আবার মন বলছে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার মন বলছে রব্বুল আলামিন আমার এই অপরাধটা মাফ করে দেবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছো, তুমি তো মারাত্মক অপরাধ করেছো, তুমি তো ঈমান আনো নাই, তুমি যদি এখন ঈমান আনো আল্লাহ সেই অপরাধও তোমার মাফ করে দেবে। বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইয়েরা? আর কিছুক্ষণ যদি আলোচনা করি, থাকবেন আপনারা? সবাই থাকবেন তো? একজন উঠবেন না? যদি কেউ ওঠে ধরে আস্তে করে টান দিয়ে বসায় দেবেন। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই পৃথিবীতে এমন একটা টাইম ছিল যেই টাইমে নিজের বাবা, অন্য কেউ না, নিজের জন্মদাতা পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন। অনেক বিশদ আলোচনা, আমি সেদিকে যেতে পারবো না, সময় কম। নিজের বাবা যখন নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত, আবু জেহেল্লা ক্ষমতা ছিল, ও নেতা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নেতা ছিল, মানবতার পক্ষে দাঁড়ায় না।